نشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت زبان کھولے اللہم صل علی وعلى آل سيدنا قرب حق سے جو لایا ہے نور نبی قرب حق سے جو لایا ہے نور نبی او محمد صلی اللہ علیہ وسلم مدینے میں موجود ہے اس لیے جو امت کو خیال ادب اس لیے جو امت کو خیال ادب ہر مسلمان کے سینے میں موجود ہے اللہم صلی علی سیدنا
گرمی روز محشر ستائے گی کیا، گرمی روز محشر ستائے گی کیا، ہم کو نارے جہنم جلائے گی کیا، پورے قرآن ہی ایک آیت صحیح، پورے قرآن ہی ایک آیت صحیح، ہر مسلمان کے سینے میں موجود ہے، اللہم بیچ ساگر میں طوفان آئے تو کیا، بیچ ساگر میں طوفان آئے تو کیا، کشتی دین حق کو ڈبائے گی کیا، ڈوب سکتا نہیں یہ سفینہ میرا، ڈوب سکتا نہیں یہ سفینہ میرا، کیونکہ کملی والے سفینے میں موجود ہے، کملی والے سفینے میں موجود ہے، اللہم ذکر کریں لا الہ الا اللہ، 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 لا موجود الا اللہ، لا مقصود الا اللہ، لا محبوب الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা জনাব আল্লামা রাজি সাহাব নব্বরাল্লাহু মারকাদাহ তার প্রতিষ্ঠিত খিলগাতি সৈয়দ আহমদিয়া ইতিমখানা দরবার শরীফে 3 দিন ব্যাপী ঐতিহাসিক মহানিসালে সওয়াবের আমার 3 বাবাজি পীরজাদা ও সম্মানিত উলামায়ে কেরাম, কমিটি সাহিবান, দূর দূরান্ত থেকে আগত খুসুসি মেহমান ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রসুলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আগে আমরা কে, আমাদের একটা পরিচয় আছে। আমার পরিচয় আজকে দেব না, আমাদের পরিচয় দেব। আমাদের পরিচয় হলো, আমরা হলাম কুনতুম খায়রা উম্মাহ। যত পৃথিবীতে নবী রসুল এসেছেন তাদের উম্মাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতে মুহাম্মাদিরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে যদি বেশি নয় 2 রাকাত ঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে, 2 রাকাত, আমি আল্লাহ উম্মাতে মুহাম্মাদির নামায় আমালে 400 বৎসরেরও অধিক সওয়াব তাদের নামায় আমালে লিখে দেব। করাকাত তারা 400 বছর ইবাদত করে যা পাবে, আমরা 2 রাকাত। তবে এই নামাজটা যেন একটু বলে দিই, নামাজের কথা সবাই বলে, কিন্তু নামাজ পড়ো সব মৌলবি নামাজের কথা বলে, কিন্তু নামাজটা কিভাবে পড়বো সেটা আর বলে না অধিকাংশ। সব বলছি না, অধিকাংশ। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, কিন্তু নামাজটা কিভাবে পড়বেন, হ্যাঁ, নামাজের ক্যাটাগরিও আছে, ক্যাটাগরি নেই? হ্যাঁ, আমরা যে একটা নামাজ পড়ছি, একটা নামাজ আমাদের, আর একটা নামাজ আছে। নামাজটা কিভাবে পড়বেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজি নামাজ পড়ো যেভাবে, হ্যাঁ, নামাজি নামাজ পড়ো এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হাদিস শরীফ, নবীজি বলেছেন নামাজ পড়ো, নামাজ এমনভাবে পড়ো যেন আল্লাহকে দেখছো। ওই অবস্থা যদি করতে না পারেন
ওই অবস্থা যদি করতে না পারেন তাহলে এমনভাবে নামাজ পড়ুন যেন আল্লাহ তোমাকে দেখছেন। এই দুটোর মধ্যে আপনারা কোন নামাজটা পড়েন? বুঝে শুনে উত্তর দেবেন, ফট করে বলে আল্লাহ দেখছেন নামাজ পড়েন তো। তাহলে নামাজের মধ্যে এদিক ওদিক মন চলে যাচ্ছে, আল্লাহু আকবার। হ্যাঁ, তাই তো আজকের মাহফিলে, অনেক মাহফিল এমন আছে যে মাহফিলে ঈদের দিন মেয়ে জামাই বাড়িতে আসে না, মাহফিলের দিনে আসে তারা, এরকমও মাহফিল আছে। কি গো, আছে না? হ্যাঁ আছে। কথা বুঝতে পেরেছেন? বিবি বলল, প্রধানমন্ত্রী বলেছে 5 কেজি গোশত নিয়ে এসো, সে নিয়ে গেছে 2 কেজি। কত? 5 কেজির জায়গায় 2 কেজিতে কিভাবে পূরণ হবে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। চিল্লি হয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। তাই তো বিবি বলল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিবি বলল 2 কেজি আমি 5 কেজি আমি 2 কেজি নিয়ে গেলাম। এই তো চিল্লি। আবার ঘরে গেলে কি বলবে? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। না, সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে, এরকম হয় কি না? নামাজে দাঁড়ালে যত দুনিয়ার কথা, এটা কি নামাজ হচ্ছে? আমাকে বুঝাতে হবে। হ্যাঁ, তারপরে নামাজে যত চুলকনি নামাজে, এদিকে আল্লাহু আকবার, যত কাশি ফজরের নামাজে গিয়ে দেখবেন মসজিদে কেসেই মরে যাচ্ছে। হ্যাঁ, টুপি খুলে যাচ্ছে, আবার ডান হাত দিয়ে আবার টুপি খুলে। মোবাইল এসছে, মোবাইল আমার নিজের চোখে দেখা বলছি, কোনো গল্প বলবো না আমি। দেখেন মোবাইল এসছে, রিংটন বেজে উঠে আস্তে করে নিয়ে নামাজ পড়ছে, হ্যাভি নামাজ হচ্ছে, আবার পকেটে রেখে দিয়ে আবার নামাজ পড়ছে। কি নামাজ! আল্লাহ হিফাজত করেন, জোরে বলি আমিন। নামাজ পড়েন ওইভাবে নয়, এটা নামাজ হচ্ছে, আল্লাহ দেখছেন, ওটা এমনি নামাজ নয় বাবাজি। জুনেদ বাগদাদি, জামানার বড় ওলি জুনেদ বাগদাদি, তিনি কি করছেন জানেন? নামাজ পড়বেন। এমন সময় এক নওজোয়ান যুবক বলল, হুজুর একটু দাঁড়ান, আমিও আপনার সাথে জামাতে নামাজ আদায় করব। জুনেদ বাগদাদি অপেক্ষা করছেন ছেলেটি এলে জামাত করে নেব। যখন ছেলেটি অজু করতে, কাঠের বোঝা নামিয়ে অজু করতে গেছে, জুনেদ বাগদাদি লক্ষ্য করলেন, দেখি যুবকটা কেমন, দেখি ও এলে ওকেই দিয়ে আমি ইমামতি করাবো। তো ইমামতি করাবো, যার পিছনে আমি নামাজ পড়বো, তাকে তো দেখা লাগবে সে কেমন। আর আপনাদের সাথে এই জন্য আমার হয় না, মিল হবেও না। আমার মৌলবীদের সাথে আমার মিল হয় না বাবু, আমি একটু আলাদা চাল চলন আমার চলাফেরা করি। আপনাদের নিয়ম কি জানেন? যেখানে জামাত বেশি সেখানে চল। আপনারা জামাত দেখেন, আমি জামাত দেখিনি, আমি ইমাম দেখি। বুঝতে পারছেন না বলে? আমি কি দেখি? ইমাম। আসল তো ইমাম দেখার দরকার, জামাত নয়। কত লোক হয়েছে, চল ওখানে সওয়াব হবে, নেকি হবে, বিশাল জামাত। জামাত দেখবেন না, অনুরোধ করব ইমাম দেখুন। আর যদি জামাত দেখতে হয় বলুন, তাহলে বলুন কারবালার ময়দানে ইয়াজিদের পেছনে 22,000 নামাজি, আর ইমাম হোসেনের পেছনে 72 জন। কি করবেন? দুটো জামাত হচ্ছে, কোন দিকে যাবেন? কথা বলেন আপনারা। না বেকার বললে হবে। ওই দিন যদি আপনারাও থাকতেন, আমিও থাকতাম, ইয়াজিদেরকে পিছনেই যেতাম। বেকার ফালতু কথা বলবেন না তো। আপনারা তো জামাত দেখেন, 22,000 মানে কি বিশাল জামাত, আর 72 জন না। আপনারা তো নেকি দেখেন। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত, নবীর প্রেমিকরা জামাত দেখে না, ইমাম দেখেন। ইমাম যদি नबी का दर का गुलाम है वो हमारा इमाम है। नबी যদি আশিক রাসূল হয়, নবীর প্রেমিক হয়, আমরা জামাত দেখব না,
আমরা জামাত দেখব না, সাথে কজন লোক আছে তার পেছনে ইক্তিদা করে দাঁড়িয়ে যাব। আর ইমাম যদি মুনাফিক হয়, গুস্তাখে রাসূল হয়, আমরা তার পেছনে জামাতে নামাজ আদায় করব না। এটা তো আপনাদের সাথে আমার হবে না, কারণ আপনারা তো জামাত দেখেন, ছুটেন কোথায় জামাত হচ্ছে বেশি, চল। আল্লাহ হেফাজত করেন। জামাত দেখবেন না, ইমাম দেখুন। বুঝতে পারছেন না? আশিকদের যাত্রার পেছনে নামাজ হয় না। হ্যাঁ, যাত্রার পেছনে নবীর প্রেমিকদের নামাজ হবে না। আকীদা ঠিক যদি না হয় তার পেছনে নামাজ পড়বেন না। আওলাদে রাসূল বলে যাচ্ছি, কিয়ামতের দিন জিজ্ঞেস করলে আমার কথা বলবেন, সব আমাকে চাপাবেন, আমি গ্রহণ করতে রাজি আছি। জি হ্যাঁ, যেটা সঠিক সেটা বলছি আপনাদেরকে। আমার ওয়ালিদ কিবলাকে আমার চোখে, চামড়ার চোখে দেখা তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের যার এই প্রতিষ্ঠান বাবাজি, যার নামে সৈয়দ আহমদিয়া, হ্যাঁ, মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির নাত জামাই এবং খলিফা। মেয়েকে যখন বিয়ে দেবেন, চারজন উপযুক্ত সন্তান, কে জামাই হবে? প্রস্তাব আসছে অমুক 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 হলে, সব বংশীয় ঘরের, খানদানি ঘরের সন্তান চারজনই, কাকে জামাই করা হবে? প্রস্তাব আসছে অমুক অমুক অমুক। আব্বাজান রোগা পাতলা ছিলেন, শরীর হালকা ছিল, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। হায় হায়, হ্যাঁ, বুঝতে পারছেন না? কোন হুজুর কিবলা, একটু পরিচয় দিয়ে দিই। বাবা কি নেয়ামত ছিলেন, নেয়ামত ছিলেন বাবা। তাকে চিনত কে? মরহুম মাগফুর আল্লামা রাজি সাহাব নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। ডাঙ্গা রাহমাতুল্লাহ আওলাদে রাসূল কেমন ছিলেন, কবর থেকে উত্তর পাবে। হ্যাঁ হ্যাঁ, জানতে পারবে, যাও কাশফুল কুবুর করো। আল্লাহর কাছে দোয়া করতেন, সবসময় দোয়া করতেন, আল্লাহ আমি আহমদুল্লাহকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। কি মৃত্যু? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু, আমি উমারকে শহীদি মৃত্যু দিও। আল্লাহ কবুল করলেন। পহেলা মহরম, একম মহরম ইমাম হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। শহীদ করা হলো। কে শহীদ করেছে? কোনো কাফের নয়, বেঈমান নয়, যে শহীদ করেছে হলো মুনাফিক, আবু লুলু মুনাফিক। কে শহীদ করেছে? মুনাফিক। এই জন্য নবী বলেছেন কাফের থেকে দূরে থেকো না, থাকার কথা বলেননি। নবী বলেছেন মুনাফিক থেকে দূরে থাকো, তার কারণ ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনাদের বাংলাদেশে বোধহয় মুনাফিক নেই, মনে মুনাফিক ভরে গেছে সব জায়গায়। এই জন্য সূরা কোরআন শরীফে হাফেজে কোরআন আছে আমার বাবাজিরা, আহারে আল্লাহু আকবার, হ্যাঁ, আর আলেম ওলামা আছেন, জিজ্ঞেস করুন। একটা সূরা মুনাফিকুন বলে একটা সূরা অবতীর্ণ হয়েছে, আছে না সূরা? কি সূরার নাম কি? সূরা ইদা জাআকাল মুনাফিকুন। মুনাফিকরা রাসূলের কাছে আসতো, এসে কি বলতো জানেন? ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ।
তাই তো, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা আপনি সত্যই আল্লাহর রাসূল নবীর কাছে গিয়ে বলছে। আল্লাহ পাক বলছেন ওদেরকে বিশ্বাস করবে না বন্ধু, এরা হলো মুনাফিক। আপনার কাছে এক কথা, পেছনে গিয়ে আরেক কথা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নবীজি মসজিদুন নববীতে প্রবেশ করে কি বললেন জানেন? মসজিদুন নববীতে প্রবেশ করে বললেন, মুনাফিকরা বেরিয়ে যাও, বের হয়ে যাও মসজিদ থেকে। কেউ বেরোচ্ছে না। কে বেরোবে? নবীজি নাম ধরে বললেন, এবার অমুক 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 মুনাফিক বের হয়ে যাও। তাহলে বোঝা গেল নবীর কাছে কোনো জিনিস লুকানো নেই। হায় হায় হায়, আজ সেই নবীকে চিনলে না। হ্যাঁ, আজ মলবি কিছু মলবি আছে, কিছু মলবি আছে বলে নবী নাকি সব কিছু জানেন না। আমি আলী আসগারের সামনে একটু কথা বলুন না, কোন মলবি আছো রসুল জানেন না? তাহলে আর উত্তর আমি দিচ্ছি, তার নবী নাকি সব জানেন না। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলছেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, আল্লাহ তাআলা কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলেন, আমার সব কিছু জ্ঞান এলম আমার মধ্যে এসে গেল, আমি সব জানতে পারলাম। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মিশকাত। নবীজি বলছেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটাকে এক জায়গায় করে আমার হাতেরীর মধ্যে করে দিয়েছেন। হাতেরীর মধ্যে পূর্ব পশ্চিম সীমান্তে যা কিছু আছে সব কিছু দেখিতে এবং জানিতে পারিলাম। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখিতে এবং জানিতে পারিলাম। আমার নবীর কাছে কোনো জিনিস লুকানো নেই। আমার রাসূল সব জানেন। জানেন কি না? একটু জোরে বলুন, জানেন কি না? আমার রাসূল সব জানেন, জানেন, জানেন। কটা দলিল নেবেন? ভাইয়ার আমার, বাবাজিরা, অসোনার যুবকেরা, বাবাজিরা, বুখারী শরীফের হাদিস খুলুন বাবাজি। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবীদের মাঝে নবীজি তশরিফ আনলেন। তশরিফ এনে নবীজি বললেন, সালুনি আম্মা শি'তুম, সালুনি আম্মা শি'তুম, সালুনি আম্মা শি'তুম। তিনবার বললেন। নবীজি বললেন, তোমাদের যার যা প্রশ্ন আছে আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করে উত্তর জেনে নাও। যার যা প্রশ্ন আছে প্রশ্ন করে উত্তরটা জেনে নাও। সালুনি আম্মা শি'তুম, যার যা প্রশ্ন আছে আমি রাসূলকে প্রশ্ন করে উত্তরটা জেনে নাও। এমন সময় নবীজির সামনে একজন বসেছিলেন। সে আস্তে করে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতার নাম বলুন, আমার পিতার নাম বলুন। নবীজি বললেন, আবুকা হুযাফা, তোর পিতার নাম হলো হুযাফা। আরেকটু জোরে। সে আশ্চর্য হলো, আমাকে নবী চেনেন না, আমার পিতার নাম কি করে বললেন? তার ধারণা এসে গেল নবীজির সামনে কোনো জিনিস লুকানো নেই। নবী আমার সব জানেন। আরেকজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আমাকে লোকেরা ইয়া রাসূলুল্লাহ জারজ সন্তান বলে, অবৈধ সন্তান। আসলে কি আমি অবৈধ? আচ্ছা, এইটা প্রশ্ন যখন করেছিলেন, নবীজি বলতে পারতেন, এইসব গায়েবের খবর আমি কি করে বলবো? হ্যাঁ, তোর মা কোথায় যেত, তোর মায়ের কাছে কে আসতো, আমি কি রাসূল গার্ড দিচ্ছিলাম? কি ধরনের প্রশ্ন? নবী এটা না বলে উত্তর দিচ্ছেন, আবুকা সালিমুন মাওলা শাইবা, আজাদ কারদা সাইবার আজাদ কারদা গোলাম, তার নাম হলো সালিম, তার নুতফা থেকে। আসলে তুই অবৈধ সন্তান। কে অবৈধ সন্তান? ওরও খবর মুস্তাফার কাছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমার ঠিকানা কোথায়? নবী বললেন তোর ঠিকানা জাহান্নাম। আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার বাবাজিরা, আরেকজন উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নবী বললেন তোর ঠিকানা জান্নাত। তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সব খবর মুস্তাফার কাছে। কি জানেন না এবার বলুন আমাকে। আবার বুখারী শরীফ পড়ি, عن عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري كتاب بدء الخلق। حضرت আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের মাঝে তশরিফ আনলেন মেম্বারে দাঁড়িয়ে। রাসূল সব কিছু দুনিয়ার পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত অবধি কি হবে না হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কোন স্তরে থাকবে সব মুস্তাফা বলে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারলেন না? সব বলে দিলেন, বুখারীর হাদিস, আমার নবী সব বলে দিলেন। হ্যাঁ, তাহলে জানেন না কোনটা? ভাইয়ার আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, বুখারীর হাদিস, আল্লাহর নবী রাস্তা দিয়ে দুই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, দুই কবরে আযাব হচ্ছিল। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন খেজুর ডাল ভেঙে নিয়ে এসো। ভেঙে নবীর কাছে দিলেন। আল্লাহর নবী মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে দুই কবরে পুঁতে দিলেন। সাহাবীরা আরজ করলেন কি ব্যাপার? নবী বললেন দুই কবরে আযাব হচ্ছিল, এই খেজুর ডাল যতক্ষণ তাসবিহ পড়বে তসবিহ পড়বে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা আছে সব আল্লাহর তসবিহ পড়ে বাবা। আল্লাহর তসবিহ পড়লে কবরবাসীর গোর আযাব হালকা হবে, তাখফিফ হবে, হালকা হবে। এই জন্য খেজুর ডাল পুঁতে দিয়েছে।